একটি সেতু ঘিরে বদলে যাওয়ার কথা ছিল লক্ষাধিক মানুষের ভাগ্য, কিন্তু দুর্নীতির কালো থাবায় সেই স্বপ্ন পরিণত হয়েছে দীর্ঘশ্বাসে। নির্মাণ কাজ শেষ না করেই রাষ্ট্রীয় তহবিলের প্রায় 10 কোটি টাকা পকেটে পুরে উধাও হয়ে গেছে ঠিকাদার। টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নিউ ধলেশ্বরী নদীর ওপর 34 কোটি টাকার জোকারচর সেতু নিয়ে এমনই এক নজিরবিহীন অনিয়ম ও পুকুর চুরির ঘটনা ঘটেছে। বিগত সরকারের আমলে ঠিকাদারের চরম দায়িত্বহীনতা আর অনিয়মের বলি হয়ে দীর্ঘ 6 বছর ধরে নদীর বুকে কেবল 3টি পিলার দাঁড়িয়ে আছে, আর পারাপারের সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। কাম বন্ধ হয়েছে, কন্ট্রাক্টর করে বাজা গজা হেরে কামটা বন্ধ হয়েছে। এই 6 বছর আগে চালু করছে কাম, কিন্তু আজ 3 বছর ধরে বন্ধ। 2 বছর একটু করছে, কইরা বন্ধ করে থুইছে। ব্রিজটা আর 5-6 বছর ধরে কাজটা বন্ধ। আগে চলাফেরা খুব কষ্ট। যে কাজটা আরম্ভ হইতেছে, তার সুবিধা হলে আমরা চলাফেরা করে আরাম পাই। এই কাজের অনিয়ম ছিল, গত সরকারের আমলে প্রচুর অনিয়ম ছিল। এই অনিয়মের কারণে কাজটা বন্ধ ছিল। বর্তমান যে দেশের সরকার সাথে নতুন কন্ট্রাক্টর নতুন কাজ পাইছে, এত দ্রুত তাড়াতাড়ি কাজ কোনো কোম্পানি কন্ট্রাক্টর করতে পারবো না। কারণ আজ 15 দিন ধরে যেভাবে কাজ করতেছে, তাতে আল্লাহর রহমতে 1-1.5 বছর কাজ শেষ করতে যাবো ইনশাআল্লাহ। আমাদের সমস্যা হলো যে এদিক থেকে ওপার পার হইতে পারতেছি না, গুদারার অনেক সমস্যা হয়। মানুষ 1-2 বার গতবারই যেখানে মানুষ মারা গেছে এই যে জাহাজের সাথে লেগে। টাঙ্গাইল এলজিইডি সূত্রে জানা যায় 2020 সালে 34 কোটি 14 লাখ টাকা ব্যয়ে 264 মিটার এই দীর্ঘ পিএসসি কার্ডার সেতু নির্মাণের কার্যাদেশ দেওয়া হয় একটি যৌথ ঠিকাদারি প্রতিষ্ঠানকে। 2023 সালের সেপ্টেম্বরের মধ্যে কাজ শেষ করার কথা থাকলেও ঠিকাদারদের অভ্যন্তরীণ কোন্দল আর চরম অবহেলায় থমকে যায় সবকিছু। নদীর দুপাশে নামমাত্র কয়েকটি পিলার দাঁড় করিয়েই মূল ঠিকাদার মোহাম্মদ হেকমত আলী 9 কোটি 81 লাখ টাকার সরকারি বিল তুলে এক রাতেই চম্পট দেন। ফলে বন্ধ হয়ে যায় সেতুর কাজ, আর সাধারণ মানুষের যাতায়াতে নেমে আসে চরম দুর্ভোগ। কালিহাতী উপজেলার জোগাড়চর নদীর উপর এলেঙ্গা জেসি জোগাড়চর জেবিএ ভায়া দুর্গাপুর ইউনিয়নে 264 মিটার পিসি গার্ডার ব্রিজ, এটা আমাদের 3 জন ঠিকাদারের জয়েন্ট ভেঞ্চার এগ্রিমেন্টের মাধ্যমে প্রায় 34 কোটি 82 লক্ষ টাকার চুক্তি সম্পন্ন হয়েছিল। 5ই আগস্টের পরিপ্রেক্ষিতে ঠিকাদার সাইডে না থাকার কারণে আমরা কাজটা বাতিল করে দেই এবং নতুন করে চুক্তি সম্পন্ন করি। বর্তমানে ঠিকাদার কাজ শুরু করেছে এবং জনদুর্ভোগ এড়াতে এবং যথা টাইমে কাজটা যাতে শেষ হয় সে ব্যাপারে আমরা দ্রুত পদক্ষেপ নিচ্ছি এবং কাজটা চলমান আছে। চুক্তিতে আমাদের যে সংযোগ রাস্তাটা ছিল সেখানে কম ধরা ছিল, জনগুরুত্বপূর্ণ থাকার কারণে সেই রাস্তাটুকু আমাদের নতুন চুক্তিতে ইনক্লুড করা হয়েছে যাতে জনদুর্ভোগ কম হয়। দীর্ঘদিন ধরে ঝুলে থাকা এই জোকারচর সেতুর অসম্পূর্ণ কাজের বিষয়টি সরকারের নজরে এলে নেওয়া হয় দ্রুত পদক্ষেপ। 5ই আগস্ট পরবর্তী পরিস্থিতিতে আগের অযোগ্য ঠিকাদারের চুক্তি বাতিল করে চলতি বছরের মার্চে নতুন করে দরপত্র আহ্বান করা হয়। 34 কোটি 4 লাখ টাকা প্রাক্কলিত ব্যয়ের এই নতুন প্রকল্পে সেতুর সঙ্গে 2 পাশে 1 কিলোমিটার সংযোগ সড়কও যুক্ত করা হয়েছে। কাজ পাওয়া নতুন ঠিকাদারি প্রতিষ্ঠান চৌধুরী এলহজ জয়েন্ট ভেঞ্চার ইতিমধ্যেই মাঠে নেমে সেতু নির্মাণের কাজ পুরোদমে শুরু করে দিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান নলেজে আসে, দীর্ঘদিন এই বৃষ্টি পড়ে থাকার পরে তার নলেজে আসে এবং তিনি নতুন করে দ্রুত এই রাস্তাটি ব্রিজের দরপত্র আহ্বান করান এবং দরপত্র আহ্বান হয়। সেই দরপত্র আহ্বান হওয়ার কারণে আমি এই দরপত্রে আমি লোয়েস্ট দরদাতা হিসাবে বিবেচিত হয়ে আমি এই ব্রিজটি এখন বর্তমানে করার সূচনা করে দিয়েছি। আশা করি যে খুব দ্রুত এই ব্রিজের কাজটি সম্পন্ন করতে পারবো। নতুন করে ওইটাই আছে, নতুন করে আপনার এই আর কি করে এই রাস্তাটা সংযোগ হয়েছে। এর আগে আমাদের এই কাজটি বিগত সরকারের আমলে চলমান ছিল। তো এই কাজটি যেভাবে দেওয়া হয়েছিল মূলত এটা কয়েকজন ঠিকাদার প্রতিষ্ঠান যে রয়েছে মানে ওনারা মিলে কাজটি করেছিল, যে 2-3টা আপনার ওই ঠিকাদার প্রতিষ্ঠান একত্রে এই কাজের টেন্ডারটা নিয়েছিল এবং ওনাদের যে কাজটুকু ছিল এটা শুধু ব্রিজের কাজ। এই নির্ধারিত সময়ের মধ্যে ওনারা কাজটি সম্পন্ন করতে পারেনি। তো ইতিমধ্যে আবার আমাদের যে ঠিকাদার প্রতিষ্ঠান তো এই কাজটি আবার নতুন করে নিয়েছে। তো আশা করি ইনশাল্লাহ আমরা আমাদের নির্ধারিত সময়ের মধ্যে আমরা আমাদের
প্রজেক্ট সম্পন্ন করে আমরা হ্যান্ডওভার করতে পারবো। নদীর বুকে বছরের পর বছর ধরে ঝুলে থাকা অমানিসার অবসান ঘটিয়ে এখন নতুন আশার আলো দেখছেন কালিহাতীর মানুষ। সাইট প্রকৌশলী সাব্বির হোসেন এবং নতুন ঠিকাদার আবুল কালাম আজাদ আশ্বাস দিয়েছেন, নির্ধারিত 22 মাসের মধ্যেই শতভাগ মান বজায় রেখে শেষ করা হবে সেতুর কাজ। টাঙ্গাইল এলজিইডির নির্বাহী প্রকৌশলী জাহানারা পারভিনের কড়া তদারকিতে নিউ ধলেশ্বরীর তীরে আবার নতুন স্বপ্নের বুনন শুরু হয়েছে। দীর্ঘদিনের অপেক্ষা ও দুর্ভোগ কাটিয়ে জোকারচরবাসীর কাঙ্ক্ষিত সেতুটি এবার অবশেষে বাস্তবায়নের পথে। বাংলা টিভি নিউজ ডেস্ক।